প্রাচীনকালে ছিল মহিষ্মতি নামের এক বিশাল নগরী। রাজা মহিষ্মান ছিলেন সিংহের মতোই বলবান, তীক্ষ্ণ বুদ্ধি, ন্যায়পরায়ণ এবং ধর্মে স্থিত। তার প্রজারা তাকে পিতা সম মনে করত। রাজ্যে ছিল শান্তি, সমৃদ্ধি, গরুর গাড়ি ভরা ধান চাল, চারিপাশে সুশস্যের সবুজ হাওয়ার স্পর্শে ক্ষেতগুলো যেন ঢেউ তুলত। কিন্তু রাজ্যের এই শান্তির মাঝেও ছিল এক বিশাল কষ্ট। রাজার দুই পুত্র ছিল, তারা পরস্পরের থেকে একেবারেই ভিন্ন চরিত্রের। একজন সুপ্রতীক্ষ, যে বিনয়ী, ধর্মপ্রাণ, ভগবান নারায়ণ ভক্ত। অপরদিকে অন্যজন ছিল দুষ্টু বুদ্ধি সম্পন্ন, অহংকারী, কাম ক্রোধ লোভে আবদ্ধ। সে সবসময় খেলার নেশায় ডুবে থাকত। বড় পুত্র লুম্ব অতি ঔদ্ধত্য স্বভাবের, যদিও বহু জায়গায় লুম্বক নামে তাকে উল্লেখ আছে। সে বিনা কারণে সৈন্যদের মারধর করত, নগরীর ব্যবসায়ীদের ওপর কর বাড়াতো, গরিবদের ভিক্ষার চাল কেড়ে নিত, কখনো রাজ্যের মন্দিরগুলোর দিকে চোখ তুলে তাকাতই না। দিন রাত ভর সে খেলাধুলা করত, নেশা করত, বিভিন্ন প্রকার জিনিসে বাজি রাখত। এই সবের মধ্যে থেকেই ধীরে ধীরে দিন কাটতে লাগলো। রাজা মহিষ্মান বহুবার তাকে সতর্ক করেছিলেন। রাজা বলতেন, লুম্ব, একটি রাজ্যের উত্তরাধিকারী হিসেবে তোমাকে সংযম শিখতে হবে। রাগ, লোভ এইগুলি তোমার পতন অবশ্যই ডেকে আনতে পারবে। লুম্ব বলতো, পিতা, আমি রাজপুত্র, আমার জন্য নিয়ম আলাদা হওয়া উচিত। আমাকে শাসন করার যেন কেউ না থাকে। তার এই কথা শুনে রাজা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন। তিনি বুঝতেন এই ছেলের ভবিষ্যৎ অন্ধকার। একদিন রাজা জানতে পারলেন লুম্ব তার সন্তান মন্দিরের ধনরাশি লুট করে নিয়েছে এবং মন্দিরের প্রধান পুরোহিতকে অপমান করেছে। তখন রাজা ক্রুদ্ধ হয়ে ঘোষণা করলেন, আজ থেকে রাজপুত্র লুম্বকে রাজ্য থেকে নির্বাসিত করা হবে। যতদিন না পর্যন্ত সে অনুশোচনা করে ততদিন সে নাগরিকের অধিকারও এই রাজ্যে পাবে না। সৈন্যরা লুম্বকে নগরের বাইরে নিয়ে গিয়ে ফেলে রেখে আসলো। শুরু হলো লুম্বের বনের এক কঠোর জীবনযাপন। লুম্ব একা, সে দিশাহীন অবস্থায় বনের মধ্যে ঘুরতে লাগলো। জলধারা, শস্য, শ্যামলা, মশলা তার কাছে কিছুই ছিল না। সব কিছু তার কাছে দুর্লভ হয়ে উঠল। নিবিড় অরণ্যে তাকে খুঁজে নিতে হতো প্রতিদিনের খাবার আর রাতে ঝিঁঝি পোকার ডাক। অন্ধকারে ছিল তার নিত্য সঙ্গী। দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। লুম্ব ধীরে ধীরে দুর্বলের মতো মনমরা হয়ে গেল। তার বল প্রতাপ, অহংকার সব হারিয়ে গেল অনাহার এবং কষ্টে। একদিন বনরাজার মতো বিশাল এক রাক্ষস তাকে ধরে নিয়ে গেল নিজের গুহায়। লুম্ব প্রায় মৃত্যুর মুখে উঠেছিল। রাক্ষসটি তাকে কটাক্ষ করে বলল, দেখো মানব, কর্মের ফল কিন্তু কেউ এড়াতে পারে না। এই কথাটা তার হৃদয়ে গেঁথে গেল। সে ভাবল, আমি কি করেছি জীবনে? কাকে অপমান করিনি আমি? কাকে আমি কষ্ট দিইনি? আজ আমি নিঃস্ব, আমি একা। দীর্ঘ কষ্টের পর একদিন ভোরের আগে অদ্ভুত আলো দেখা দিল বনের মধ্যে। আকাশ জোড়া যেন ক্ষীণ সোনালি জ্যোতি ছড়িয়ে পড়ল। লুম্ব ভয় পেয়ে গেল। সে এক বিশাল বট গাছের আড়ালে লুকিয়ে রইল। ঠিক তখনই তার সামনে হাজির হলেন মেঘের মতো ঘন কেশ, চন্দ্রকান্তিময় চোখের এক দেবী, দেবী সফলা, ভগবান বিষ্ণুর প্রিয় শক্তি। তিনি রূপে গুণে অনুপম। লুম্ব ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়াতেই পারছিল না। দেবী সফলা বললেন, ভয় পেও না, তুমি যে ভোগের পথে হেঁটেছো আর তার ফলই তুমি ভোগ করেছো। এখন সময় এসেছে তোমার অন্তরের অন্ধকার দূর করার। আজ আমার তিথি, অর্থাৎ সফলা একাদশী। যদি তুমি শুদ্ধ মনে নিয়ে আজকের ব্রত পালন করো তবে অতীতের পাপ মোচন হবে। লুম্ব হতবাক হয়ে গেল। সে বলল, দেবী, আমার তো কোনো সামর্থ্যই নেই, না আছে
আমার উপবাসের শক্তি, না আছে আমার কাছে কোনো পূজার সামগ্রী, তাহলে আমি কিভাবে আপনার ব্রত পালন করব? দেবী হেসে বললেন, ব্রতের আসল শক্তি সামগ্রীতে নয়, মনোভাবনে। যে সৎ ইচ্ছা নিয়ে ভগবানের নাম স্মরণ করে তার জন্য আমার আশীর্বাদ যথেষ্ট। এই কথাগুলি বলে দেবী মিলিয়ে গেলেন আলোর কণায়। লুম্ব এবার মন থেকে নত হয়ে গেল। প্রথমবারের মতো ভগবানের কাছে ক্ষমা চাইতে তার বুক কেঁপে উঠল। আহারহীন অবস্থায় সে বসে থাকলো বটতলায়। রাতের আকাশে তারা জ্বলে উঠল। জোনাকির আলো বনের অন্ধকার ভেদ করে দিল। শীতল বৃক্ষগন্ধ ভেসে আসতে লাগলো। সে প্রথমবারের মতো নিজের ভুলগুলো ধীরে ধীরে স্মরণ করতে লাগলো। সে প্রজাদের উপর যে অত্যাচার করেছিল, মন্দির যে লুট করেছিল, ধর্ম নিয়ে উপহাস করেছিল, তার চোখ ভিজে গেল অনুশোচনায়। রাতভর সে ভগবান বিষ্ণুর নাম জপ করল। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এমন আন্তরিকতায় সে কখনো ভক্তিভাব অনুভব করেনি। ভোর যখন লালচে হয়ে উঠল, দেবী সফলা আবার উপস্থিত হলেন তার কাছে। তার চারপাশে আলো যেন নাচছিল। দেবী সফলা বললেন, লুম্ব, তুমি আজ আত্মার পরিশুদ্ধি লাভ করেছ। এখন তোমার সমস্ত পাপ দূর হলো, কারণ তুমি মন থেকে অনুশোচনা বোধ করেছ। রাজ্যে তুমি ফিরে যাও। তোমার জীবনে ধীরে ধীরে নতুন অধ্যায় শুরু হবে। এক তীব্র জ্যোতি রেখা লুম্বির শরীরকে পুরো ঢেকে ফেলল। সে যেন নতুন এক শক্তি ফিরে পেল। দেহে প্রাণ ফিরে পেল, চোখে দীপ্তি ফিরে পেল, মুখে এবং মনে এক শান্তি ফিরে পেল। রাজ্যে ফিরে গিয়ে সে তার বাবা অর্থাৎ পিতার কাছে তার পায়ে মাথা রাখল। লম্ব বলল, পিতা, আমাকে আপনি ক্ষমা করুন। আমি মোহে অন্ধ ছিলাম। আমি বুঝেছি যে প্রকৃত রাজা সেই যে প্রজাদের সেবা করে। রাজা চোখে জল নিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। বললেন, সন্তান, তুমি ফিরে এসেছো, এটাই আমার কাছে পরম প্রাপ্তি, পরম সৌভাগ্য। এরপর থেকে লুম্ব প্রজাদের সেবা করতে লাগলেন। গরিবদের অনুদান দিতে লাগলো, রোগীদের সেবা করতে লাগলো, মন্দির পুনর্নির্মাণ করতে লাগলো। এইভাবে ধীরে ধীরে সে প্রজাদের কাছে এক প্রিয় পাত্র হয়ে উঠল। তার চরিত্রের এই যে বদল এতটাই গভীর ছিল যে সবাই এক ডাকে বলতো, যে মানুষ একসময় অন্ধকারে ডুবেছিল, সফলা একাদশীর ব্রত তাকে আলোর পথ দিয়েছে। এই ব্রতের বিশেষত্ব হলো যে এই তিথি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের একটি সেরা দিন। যে মানুষ ভুল পথে গেছে সেও সঠিক পথে ফিরতে পারে। অন্তরের পরিশুদ্ধি জীবনের যেন সাফল্যের একটি তিথি। ভক্তের জীবনে বাধা বিপত্তি দূর হয় এই সফলা একাদশী পালন করলে। গৃহে শান্তি আসে, সমৃদ্ধি আসে, শুভ ফল আসে। সফলা একাদশীর যে একদিনের পূর্ণ মনে যদি কেউ উপবাস করে, জাগরণ করে, হাজারো অশ্বমেধ যজ্ঞের পুণ্য পাওয়া যায়। লুম্বের জীবনের থেকে একটা শিক্ষা আমরা পেতে পারি যে গরিমা নয়, অহংকার নয়, শক্তি নয়, শুধুমাত্র ভক্তি, অনুশোচনা আর সৎ পথ মানুষকে প্রকৃত সফল করে তোলে। এই কারণেই এই তিথির নাম সফলা, অর্থাৎ যে ব্রত জীবনে সাফল্য আনে। সফলা একাদশীর বর্ণনা কোন ধর্মগ্রন্থে আছে, অর্থাৎ কিসের বেসিসে এই সফলা একাদশী পালন করা হয়? ভবিষ্য পুরাণে সফলা একাদশীর উপবাস আছে, ফল, বিধি, বিস্তারিত বিবরণ আছে। পদ্ম পুরাণে একাদশী ব্রতগুলোর উল্লেখের মধ্যে সফলা একাদশীর মাহাত্ম্য কিন্তু সেখানে বর্ণিত হয়েছে। হরিভক্তি বিলাস অর্থাৎ শ্রী চৈতন্য পরম্পরার যে গ্রন্থ, এখানে কিন্তু বৈষ্ণবদের যে একাদশী পালন পদ্ধতির সঙ্গে সফলা একাদশীর কথাও উল্লেখ আছে, অর্থাৎ দেখতে পাওয়া যায়। তবে সবথেকে যদি প্রধান উৎস বলা হয় তাহলে সেটা হলো ভবিষ্য পুরাণ এই সফলা একাদশীর জন্য। সমস্ত ব্রত কথা শোনার জন্য, সনাতন ধর্ম সম্পর্কে জানার জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের চ্যানেল এবং আপনার নিকট আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।